আমরা যাকে আদর্শ মানি সেই বিশ্ব নেতাকে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, হে নবী, পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছে একটি সত্য দিন সহকারে, সেই দিন হচ্ছে ইসলাম। আপনি এই ইসলামকে প্রতিষ্ঠা করবেন সকল প্রকার মতবাদ উৎখাত করে দিয়ে। আল্লাহর রাসূলের সেই হুকুমের বাস্তবায়নের জন্য, আল্লাহর রাসূল সেই আদর্শ বাস্তবায়নের জন্য তার জীবনের সকল পরতে পরতে তিনি জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, তিনি হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তিনি মানুষের কটু কথা শুনেছেন, তিনি শেষ পর্যন্ত নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের আদর্শ এবং সুন্নাত বাস্তবায়নের জন্যই এই দেশের মানুষকে আহ্বান করছি, আমরা একটি সত্য এবং ন্যায়ের সমাজ গড়ে তুলি। আসুন। কেন বলছি? আমাদের এই সমাজে যে সময় আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করা হয় সেটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন বলা হতো? কারণ মানুষের কোনো নিরাপত্তা ছিল না। যখন যার মন চাইতো, তখন সে যার বাড়িতে ইচ্ছা হইতো হামলা করে বসতেন, তার সম্পদ লুণ্ঠন করতেন। যখন যাকে পছন্দ হইতো তার সে সন্তানকে বা একটা মেয়েকে তুলে নিয়ে আসতেন। যখন যার প্রয়োজন হতো রাস্তায় গিয়ে যেতে গেলে তাকে লুণ্ঠনের শিকার হইতে হইতো। এভাবে সেখানে মাইট ইজ রাইট তথা জোর যার মূল্য তার, এই রকমের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। সেই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই আল্লাহর রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। সম্মানিত ভাইরা, আজকে যদি আপনি বাংলাদেশের দিকে তাকান তাহলে এখানে দেখতে পারবেন আপনার সম্পদ নিয়ে আপনি শান্তিতে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারেন না। আপনি বাংলাদেশে দেখবেন, আপনি ব্যবসা করেন খুব বড় মাপের, ব্যবসায়ীদেরকে কানে কানে শুনে আসবেন, তাদের কাউকে শান্তিতে ব্যবসা করতে দেওয়া হয় না। আপনি দেখবেন রাস্তাঘাটগুলো তৈরি হয়, এই জায়গা থেকে পার্সেন্টেজ খোররা এবং আতিপাতি নেতারা সেখান থেকে টাকা নিয়ে, চাঁদা নিয়ে সেই রাস্তার কাজটি নিম্নমানের করে তোলে। আমরা দেখেছি, আপনারা দেখবেন আমাদের সমাজের বিচারগুলো অর্থের বিনিময়ে, প্রভাবের বিনিময়ে অন্যের কাছে বিক্রি হয়ে যায়। আজকে আমাদের দেখবেন যাদের বিধবা ভাতার কার্ড পাওয়ার কথা, যাদের বয়স্ক ভাতার কার্ড পাওয়ার কথা, তারা না পেয়ে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তার আত্মীয় স্বজন অথবা দলীয়করণের মাধ্যমে তার পছন্দের লোককে এইগুলো দেওয়া হয়ে থাকে। এজন্য সম্মানিত, সুযোগ দেন তাহলে আমরা এই কমিশনের বাণিজ্য বাংলাদেশ থেকে তুলে দেবো ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশের নিজেরা কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হব না, কোনো চাঁদাবাজকে আমরা এই বাংলাদেশে স্থান দেব না ইনশাল্লাহ। আমরা যারা চাঁদাবাজি করেন, যারা অন্যের কাছে জুলুম করে খান, তাদের কাছে আমরা অনুরোধ করে বলবো, আসুন আপনাদের হাতে আমরা কাজ তুলে দিচ্ছি, পরিশ্রম করে খান ভাইরা, কারোর কাছ থেকে চাঁদা নেবেন না। আর যদি চাঁদা নেন, আইনগতভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করা হবে। যারা দুর্নীতিগ্রস্ত অফিসার আছেন তাদেরকেও আমরা এভাবে অনুরোধ করব, তাদের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করে দেব সরকারিভাবে, কিন্তু তাদের মাধ্যমে আমাদের জনগণের মাথায় কাঁঠাল ভেঙে তারা ধনী হবে, এই সুযোগ আমরা তাদেরকে আর দিতে চাই না। আমরা আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত কৃষকদের সুবিধাগুলো অসুবিধাগুলো আছে সেগুলো আমরা কৃষকদের সুবিধাগুলো মানুষের কাছে নিয়ে দোরগোড়ায় নিয়ে যেতে চাই। যে ডিলারশিপ গুলো আছে সেগুলো মানুষের পাড়া মহল্লায় নিয়ে যেতে চাই। একটি ইউনিয়নের ডিলার হয় আলমডাঙ্গায় না একটা বাজারে গিয়ে নিয়ে আসতে হয়। এই রকমের এক বাজার কেন্দ্রিক কোনো ডিলারশিপ আর সামনে থাকবে না, সকল জায়গায় জায়গায় ভাগ হয়ে যাবে এবং এই সমস্ত সার কীটনাশক অ্যাভেলেবেল করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশ, আমাদের এই চুয়াডাঙ্গাতে বা কখন সে লাশ হয়ে বাড়িতে ফিরে আসে। এজন্য সম্মানিত ভাইরা, আজকে আমাদের এই দেশের পরিবর্তনের জন্য, একটি জবাবদিহিতামূলক সরকার গঠনের জন্য ইসলামের কাছে যাওয়ার কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই। আমরা এই বাংলাদেশের সকল শাসকদেরকে দেখেছি যারা শাসনের নামে শোষণ করেছেন, যারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে ক্ষমতায় আসার পরে জনগণের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয়েছে জানি না, কিন্তু তাদের জ্ঞাতি গোষ্ঠীর অন্তত 14 বংশের ভাগ্যের পরিবর্তন করে তারা সেখান থেকে নেমেছেন। তাহলে এই বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত হবে? এই জন্য সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাদের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমরা বলতে চাই, এই বিবেককে কাজে লাগান। 5ই আগস্টের পর, 24-এর পর থেকে এই পর্যন্ত আগের ইতিহাস আপনাদের সবার কাছে জানা আছে। 24শে জুলাইয়ের আন্দোলনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, চাঁদার দাবিতে যেভাবে
এই রকমের অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতার সুখ নিয়ে এসে দেওয়ার জন্য আমরা একটিবারে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে নিয়ে যেতে কারা কারা দাঁড়িয়ে আছেন? একটি সরকারি রাস্তা হবে, প্রত্যেকটি রাস্তা এবং বিল্ডিং এর সাথে সরকারের নির্ধারিত সময় নির্ধারণ করা আছে যে এই রাস্তাটি মেয়াদ হবে এত বছর, এই বিল্ডিং এর মেয়াদ হবে এত বছর, কিন্তু কোনোদিন আপনারা দেখেছেন